আজকে 15ই আগস্ট বন্ধুরা, 15ই আগস্টের উপলক্ষে আজকে আমি বানাবো তিরঙ্গা কচুরি। আর আমি কিভাবে মাখাই তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো। আমি এখানে ময়দা নিয়েছি, আর এখানে নিয়েছি পালং শাক বাটা, আর এখানে নিয়েছি কেশর ভিজানো জল। আমি এখন সব উপকরণগুলো ঠিকঠাকভাবে মাখাবো, তোমরা প্রথম থেকে দেখতে থাকো। আমি প্রথমে ময়দা নিয়ে নিচ্ছি। 15ই আগস্ট উপলক্ষে যে আমি তিরঙ্গা কচুরিটা বানাবো, সেই জন্য আজকে আমি পতাকার কালারেই করব, 3 রকম কালার দিয়ে। আর এখানে আমি প্রথমে অরেঞ্জ কালারটাই মাখিয়ে নেব। আর এখানে প্রথমে নিয়েছি লবণ, স্বাদ মতো চিনি। চিনি বেশি দেবো না, অল্প অল্পই চিনি দেবো। আবার চিনির দানাটা অনেকটাই মোটা। এখানে মাপ করে দেবো 2 চামচ তেল। দিয়ে ভালো করে এটা আমি এখন মেখে নেব। যেমন ময়ম দিয়ে মাখানো হয় সেইভাবেই মাখাতে হবে। এখানে আর আমি সাদা জল দেব না, এই অরেঞ্জ জলটা দিয়েই মাখাবো, কেশর ভিজানো জলটা দিয়ে। আমি 3 রকমের 3টে ডো বানিয়ে নেব। আমার ভালো করে শুকনো ময়দা মাখানো হয়ে গেছে, লবণ চিনি তেল দিয়ে। এবার আমি অরেঞ্জ কালারের যে জলটা, এটা দিয়ে মাখাবো, কেশর ভিজানো জল। অল্প অল্প জল দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নেব। আজকে বন্ধুরা কাদের কাদের 15ই আগস্টের উপলক্ষে তিরঙ্গা কচুরি বানাচ্ছ, কমেন্টে বন্ধুরা জানাবে। আর কে কোথায় থেকে ভিডিওটা আমার দেখছো সেটাও কমেন্টে জানিয়ে দেবে। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না, প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই তিরঙ্গা কচুরি বানাই। বেশ কিছুক্ষণ মাখার পরে বন্ধুরা দেখো এরকম অরেঞ্জ কালার হয়ে গেছে। তাহলে আমার এই ডোটাও ভালোভাবেই মাখিয়ে নিয়েছি। এবার আমি চলে যাব সাদাতে। সাদা কালারটা আমি মাখিয়ে নেব। এইভাবে একটা আমি ডো বানিয়ে নিলাম। এই ডোটা আমি এখন প্লেটের মধ্যে রেখে দেব। সবগুলো মাখিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ ঢাকা দেবো, তোমাদেরকে দেখাবো কি করে তিরঙ্গা কচুরি করতে হয়। আবার আমি একরকম বানিয়ে নেব, তার জন্য ময়দা নিয়ে নিলাম। ঠিক একইভাবেই আমি ময়দাগুলো নিচ্ছি। আবার আগেরও মতো লবণ চিনি তেল দিয়ে মাখিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো ময়ম করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে এই ডোটাকেও ভালো করে মাখিয়ে নেব। এই ডোটাও আমি বানিয়ে নিয়েছি ঠিক একইভাবে। তাহলে আমার 2 রকম বানানো হয়ে গেল। এবার আমি গ্রিন কালারটা মাখিয়ে নেব, তার জন্য আবার একইভাবেই ময়দা নিয়ে নিচ্ছি।
অল্প করে লবণ, এতেও আমি অল্প করে স্বাদ মতো একটু চিনি দেবো। ময়ামের জন্যে এখানে আমি এই ডোটাতে হাফ চামচ তেল ব্যবহার করব। আবারও ভালো করে একই সাথে ময়ামগুলো দিয়ে মাখিয়ে নেব। ময়াম দিয়ে ভালো করে আমার এই ময়দাটা মাখানো হয়ে গেছে। এখানে আমি আগের থেকে পালং শাক বেটে নিয়েছি। পালং শাক বাটা দিয়েই এখন আমি গ্রিনটা মাখিয়ে নেব। অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে। এখানে আমি পালং শাক বেটে নিয়েছি। যখন না তোমাদের হাতের কাছে পালং শাক থাকবে, তোমরা চাইলে ফুড কালারও ইউজ করতে পারো, তাতেও এই গ্রিন কালারটা এসে যাবে ঠিক সুন্দরভাবে। এই যে একটা গ্রিন কালার এসে গেছে, ফুড কালারও এরকম গ্রিন কালার এসে যাবে। তো আমি পালং পাতাটা নষ্ট করব না, এখানে যতটা দরকার মাখিয়ে নেব। নিয়ে এই পালং পাতা বাটাটা আবার আমি বাড়িতে অন্য খাবার বানিয়ে খাওয়া হয়ে যাবে। দেখো বন্ধুরা, এই ডোটাও আমি ঠিক এইভাবে বানিয়ে নিয়েছি। দেখো তো এরকম সবুজ হয়েছে কিনা পালং পাতা দিয়ে। তোমরাও একবার এইভাবে বাড়িতে বানাবে, খেতে দেখতে অনেকটাই ভালো লাগবে। তাহলে আমার 3 রকমের 3টে দই বানানো হয়ে গেছে। এখানে দেখো দেখতে কত ভালো দেখিয়েছে। দেখো বন্ধুরা, পতাকার কালারে আমার 3টে দই বানানো হয়ে গেছে। এখানে নিয়েছি অরেঞ্জ, সাদা, সবুজ। দেখতে কত ভালো দেখিয়েছে দেখো। এবার আমি উনানটা জেলে নিয়ে ভাজবো, তোমরা দেখতে থাকো প্রথম থেকে। আমি লেচিগুলো কেটে নিই। এই ডোটা বন্ধুরা আমি এখন 2টো লেচি করব। এইভাবে লম্বা করে করে এই একটা লেচি বের করে নিলাম, আর এইভাবে লম্বা করে পাক দিয়ে নেবো আমি। একইভাবে আবার এই লেচিটা ভালো করে পাক দিয়ে লম্বা করে নেব। একে একে লেচিগুলো আমি এইভাবেই কেটে সবগুলো পাক দিয়ে নেব। আমি এইভাবে ভালো করে লেচিগুলোকে গোছ করে নেব, নিয়ে লেচিগুলো কাটার জন্য পাকিয়ে নেব। দেখো তো বন্ধুরা, দেখতে কতটা ভালো দেখিয়েছে। 3 রকম কালার ঠিকঠাক মিশেছে কিনা। এভাবে বন্ধুরা হাতে কিন্তু ভালো করে পাকিয়ে নিতে হবে, না হলে 3 রকম কালার যে আমি নিয়েছি ভালো মিক্সড হবে না, দেখাও যাবে না, আর পরে একে একে লেচিগুলো ছেড়ে যেতে পারে। এইভাবে পাকিয়ে নিতে হবে ভালো করে। যেমন রুটি লুচির লেচি করেন ঠিক এইভাবেই পাক দিয়ে লেচিগুলো কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ কত ভালো দেখিয়েছে 3টে কালার। এবার আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব। এইভাবে ঠিক লেচিগুলো হবে। তাহলে 3টে কালার বোঝা যাচ্ছে। এখানে ভালো করে দেখো লেচিগুলো।
15ই আগস্টে স্পেশাল তিরঙ্গা কচুরি। আর কেউ যদি না 15ই আগস্টে এরকম কচুরি বানিয়ে থাকো, তাহলে এরকম তিরঙ্গা কচুরি বানিয়ে নেবে। এই স্পেশাল কচুরি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ওইখানে আমি কয়েকটা লেচি বানিয়ে নিয়েছি। এইভাবে সব লেচিগুলো আমি কেটে কেটে সব গোল গোল করে পাক দিয়ে নেব। উনান জেলে কচুরিগুলো ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি। আগের থেকে কেটে রাখা লেচিগুলো এখন আমি একে একে বেলে নেব। কচুরি ভাজার জন্য কড়ায় আমি তেল গরম করতে দিয়ে দিলাম। এর থেকে আমার কেটে রাখা লেচিগুলো আমি ঠিক এইভাবে বেলে নিয়েছি। দেখো, খুব বেশি মোটাও না পাতলাও না। দেখো তো বন্ধুরা, ঠিক ঠিক কালারগুলো হয়েছে কিনা। এখন আমি ভেজে নেব। দেখো ঠিকঠাক ফুলছে কিনা, দেখো কত সুন্দরভাবে ফুলেছে। আবারও একটা বেলে নিয়েছি, এটাও ভেজে নেব। তিরঙ্গা কচুরি আমার কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে জানাবে। এরকম অল্প আঁচে একে একে লেচিগুলো সব আমি এইভাবে বেলে ভেজে নেব। এই বেলাটা কত সুন্দর দেখতে লেগেছে, দেখো অরেঞ্জ, সাদা, গ্রিন, ঠিক পতাকা কালারের হয়েছে কিনা বন্ধুরা দেখো তো। আবারও এটাও আমি ভেজে নেব। প্রত্যেকটা কচুরি বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ফুলছে। তবে একটু চাপ দিয়ে বেলতে হবে, তাহলে তিনটে কালার সুন্দরভাবে এসে যাবে লেচির মধ্যে।
কত সুন্দরভাবে সবকটা কচুরি ফুলে যাচ্ছে। এবারে বন্ধুরা 15ই আগস্টে স্পেশাল ভিডিও আমার তিরঙ্গা কচুরি। আর এর আগে যদি বন্ধুরা তিরঙ্গা কচুরি কেউ বাড়িতে বানিয়ে থাকো কমেন্টে জানাবে। আর আমার কচুরিগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। প্রত্যেকটা কচুরি বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ফুলেছে কচুরিগুলো। কচুরি আমার একে একে সব ভাজা হয়ে গেছে, আর আমার একটাই বাকি আছে, এটাও আমি ভেজে নেব। কালারটা কত সুন্দর দেখিয়েছে বন্ধুরা, দেখো একবার। এবারে 15ই আগস্টের স্পেশাল ভিডিও আমার তিরঙ্গা কচুরি। আর তিরঙ্গা কচুরি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবে। আর এই তিরঙ্গা কচুরি বাড়িতেও তোমরা বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খাবে।